চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। গাইস, তো আমরা এখন পাওয়ার পয়েন্টের যে অপশনটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে ফাইল ট্যাবের প্রিন্ট অপশন। তো আমরা যে কোনো কন্টেন্ট বানানোর পর সেটা অবশ্যই প্রিন্ট করি, তাই না? তো আমরা প্রিন্ট অপশনটাকে এক্সপ্লোর করবো। চলেন আমরা ফাইল ট্যাবের ওই অপশনটাতে চলে যাই। ফাইল ট্যাবে যাওয়ার পর দেখেন আমরা ফাইল ট্যাবে চলে আসলাম। ফাইল ট্যাবে আসার পর এখানে একটা অপশন আছে, দেখেন প্রিন্ট অপশন। তো আমরা তো ওয়ার্ড ডকুমেন্ট যারা করে আসছেন, এমএস ওয়ার্ড যারা করে আসছেন, তারা তো প্রিন্ট সম্পর্কে আগে থেকে অবগত আছেন। বাট এখন পাওয়ার পয়েন্টে প্রিন্টটা একটু ডিফারেন্ট হয়। যেমন এখানে দেখেন প্রিন্ট অপশানে ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশনস পাবো, যেগুলোকে আমি এখন ইলাবোরেটলি বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? দেখেন এখানে আচ্ছা, আমি একটা ডকুমেন্ট অন করি, তারপর প্রিন্ট অপশন আসি, তাহলে অনেক বেশি বেটার হবে। Ctrl+O দিয়ে আমি একটু ওপেন করি একটা ডকুমেন্ট। হ্যাঁ, এখান থেকে আমরা ক্রিয়েটিভ পার্সপেক্টিভ প্রেজেন্টেশন এটা নিয়ে নিই, ঠিক আছে? এই প্রেজেন্টেশনটা আমরা অন করি, অন করার পর আমরা প্রিন্ট অপশানে চলে যাব। আচ্ছা, তো প্রিন্ট অপশানে যাওয়ার একটা শর্টকাট বলি, আসলে এটাকে ইনেবল করতে হবে প্রথমে। আমি এডিটিংটাকে ইনেবল করে ফেলি। আচ্ছা, এরপরে দেখেন এই যে এটা একটা টেমপ্লেট ছিল, যার কারণে আমাকে ইনেবল করা লাগছে। যেগুলো টেমপ্লেট থাকবে আগের থেকে সেগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন না, সেগুলোর ইনেবল এডিটিং করার পর তারপর আপনি সেগুলোকে নিয়ে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আমি এখান থেকে শর্টকাট আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। প্রিন্টে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে পি চাপ দিবেন, কন্ট্রোল ধরে পি চাপ দিবেন, প্রিন্ট লেআউট অপশানে চলে আসবে, প্রিন্ট অপশানে চলে আসবে, ঠিক আছে? দেখেন এখানে প্রথম যে অপশানটা পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্ট এক্সিকিউশন বাটন। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে ডিরেক্ট প্রিন্টে চলে যাবে, দরকার নেই এটা এখন ক্লিক করার। তারপর আছে কপিজ, আপনি কয়টা কপি চান একটা প্রিন্টে, মানে এই ডকুমেন্ট আছে, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আছে, এটার কয়টা কপি চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। ধরেন আমি 10টা চাচ্ছি, তাহলে আমি 10টা নিতে পারবো। আর ডিফল্টভাবে 1 থাকে, তো আপনি 1ও রাখতে পারবেন, ঠিক আছে? দেখেন 1 আমরা করে দিলাম। এখানে কপিজ আপনি বলে দেবেন কয়টা আছে সেটা। তারপর আছে প্রিন্টার, আপনি কোন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে চাচ্ছেন। আপনার কাছে অসংখ্য প্রিন্টার থাকলে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। ধরেন কোনোটা আপনার কালার প্রিন্ট আছে, কোনোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কোনোটা আপনার নর্মাল প্রিন্টার আছে, সেগুলো দিয়ে আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন যে কোন প্রিন্টারের মাধ্যমে আপনি প্রিন্ট করতে চান। তারপর আছে প্রিন্ট অল সাইড অ্যান্ড প্রিন্টার, যে সাইডস আর কি, প্রিন্টিংয়ের সাইড আপনি কোনটা রাখতে চান। আচ্ছা, প্রিন্ট অল স্লাইডস, আপনি যদি প্রত্যেকটা স্লাইড প্রিন্ট করতে চান তাহলে আপনি প্রত্যেকটা স্লাইড অল স্লাইড সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে আছে প্রিন্ট সিলেকশন, এটা করার জন্য আপনাকে যে প্রিন্ট অল সাইড তো বুঝতে পারছি, সবগুলো স্লাইড একসাথে প্রিন্ট করতে হবে। তারপর আছে প্রিন্ট সিলেকশন, আমরা যদি কোনো একটা পার্ট সিলেক্ট করে আসি, ধরেন এই পার্টটা সিলেক্ট করে আসছি, পাবলিক স্পিকিং 101, তারপর আমরা যদি প্রিন্টে চলে যাই সিলেক্ট করে, তারপর দেখেন এখানে প্রিন্ট সিলেকশন পার্টটা ওপেন হয়ে যাবে, অনলি প্রিন্ট দ্য সিলেক্টেড স্লাইডস। আচ্ছা, যে কোনো একটা স্লাইড সিলেক্ট করে আসতে হবে, ঠিক আছে? ধরেন এই স্লাইডটা আমি সিলেক্ট করে রাখলাম, কন্ট্রোল পিতে যাব, যাওয়ার পর এখান থেকে আমাকে বলবে যে প্রিন্ট সিলেক্টেড, এই যে প্রিন্ট সিলেক্টেড, প্রিন্ট সিলেকশন, আমি যে স্লাইডটা সিলেক্ট করে আসছি 3 নম্বর স্লাইড, এই স্লাইডটাকে শুধু প্রিন্ট করবে সে, ঠিক আছে? অনলি প্রিন্ট দ্য সিলেক্টেড স্লাইডস। আচ্ছা, তারপর দেখেন এখানে প্রিন্ট কারেন্ট স্লাইড লেখা আছে, আপনি যেই স্লাইডে থাকবেন সেই স্লাইডটা প্রিন্ট হবে। ধরেন আপনি 3 নাম্বার ছেড়ে এবার 6 নম্বরে চলে আসছেন, এই যে দেখেন এখানে নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে? 6/13, 6 নাম্বারটা চলে আসছেন, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে প্রিন্ট কারেন্ট স্লাইড ক্লিক করবেন, তাহলে 6 নাম্বারটা প্রিন্ট হবে, ঠিক আছে? তারপর আসেন, তারপর আছে কাস্টম রেঞ্জ, আপনি যদি কাস্টমে ক্লিক করেন তাহলে এই যে স্লাইডের পরে যে বারটা আছে, এই বারে আপনাকে কাস্টম নাম্বারটা লিখে দিতে হবে। আপনি যদি মাল্টিপল স্লাইড নেন অথবা স্লাইডের নাম্বারগুলো ক্রাইটেরিয়া কীভাবে লিখতে, ধরেন আপনি 1 চাচ্ছেন, কমা দেন, তারপর 3 চাচ্ছেন, কমা, তারপর আপনি চাচ্ছেন হলো 6 থেকে 7, তাহলে 6 লিখে হাইফেন দিয়ে, 6 থেকে 9, তাহলে 6 লিখে হাইফেন দিয়ে 9 দিতে হবে, ঠিক আছে? 9, এভাবে আপনি সাজাতে পারবেন আপনার এই যেগুলা কাস্টম রেঞ্জের আপনার স্লাইডগুলো প্রিন্ট করা দরকার, 1, 3 এবং 6 থেকে 9, এভাবে আপনি সাজিয়ে কাস্টম করে দিতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে কাস্টম রেঞ্জের স্লাইড, যদি আপনার দরকার পড়ে এভাবে কাস্টম করে নিতে পারবেন। আমি আপাতত অল স্লাইড রাখলাম, ক্লিয়ার? তারপর দেখেন এখানে ফুল পেজ স্লাইড, আপনি যদি পুরো পেজ স্লাইডের পুরো পেজটাকে পুরো পেজে স্লাইডটাকে পুরো পেজে প্রিন্ট করতে চান তাহলে করতে পারবেন, নাহলে আপনি নোট পেজ আকারে করতে পারবেন, অর্থাৎ পেজ থাকবে এভাবে থাকবে। ধরেন আপনি এটা সিলেক্ট করলেন, করার পরে যেখানে পেজটা স্লাইড হবে নিচে একটা নোটের জায়গা থাকবে, ঠিক আছে? তারপর আউটলাইন আছে, আপনি যদি চান আউটলাইন হিসেবে প্রিন্ট করতে তাহলে আউটলাইন হিসেবে প্রিন্ট করতে পারবেন, শুধু কন্টেন্টগুলো আসবে, কোনো ছবি টবি আসবে না,
ছবি টুবি আসবে না, সাইডে জাস্ট একটু ছোট ছোট করে একটু দেখাবে, জাস্ট এটাই আর কি। তারপর আছে হ্যান্ড নোটস। হ্যান্ড আউটস, এটা 1 স্লাইড 2 স্লাইড আপনি যেভাবে চান, একটা পেজের মধ্যে 2টা স্লাইড চাচ্ছেন, 3টা স্লাইড চাচ্ছেন, এভাবে আপনি করে নিজের মতো করে 9টা স্লাইড পর্যন্ত একটা পেজে প্রিন্ট করতে পারবেন। ক্লিয়ার? আমরা আপাতত ফুল স্লাইড রাখতেছি নর্মালি, ঠিক আছে, আমরা ফুল স্লাইড রাখলাম। এই হচ্ছে আমাদের স্লাইড সিলেক্ট করা, যে একটা পেজে আমরা কয়টা স্লাইড চাচ্ছি, কীরকম কোয়ালিটি দরকার, হাই কোয়ালিটি, স্কেল টু ফিট পেপারে ফিট করার জন্য ফ্রেম স্লাইড, ফ্রেম আকারে স্লাইড ফিট হয়ে যাবে। আমরা এগুলা এক্সপ্লোর করতে পারবেন আপনি প্রিন্ট করার সময়, আহামরি তেমন কিছুই না, যা এখানে লেখা আছে তাই মিন করে, ঠিক আছে। তারপর আছে কোলাটেড, আপনি চাইলে দুইভাবে প্রিন্ট করতে পারেন। একটা হলো আপনার কাছে যে এখানে 13টা আছে না, আপনি যাচ্ছেন এই যে প্রেজেন্টেশন আছে, এই প্রেজেন্টেশনের 13টা পেজের আপনি 10টা সেট করতে চান, তাহলে 130টা হবে, তাই না? 10টা সেট করতে চান, তাহলে আপনি কোলাটেড আনকোলাটেড দুই মাধ্যমে করতে পারেন। কোলাটেড হচ্ছে এক নম্বর স্লাইড থেকে নিয়ে 13 নম্বর স্লাইড পর্যন্ত প্রিন্ট করে একটা সেট বানিয়ে আপনাকে দিবে, তারপর আবার 1 থেকে নিয়ে 13 পর্যন্ত সেট বানিয়ে এভাবে আপনাকে 10টা সেট কমপ্লিট করে সে দিবে, 1 থেকে 13 1 থেকে 13 1 থেকে 13 এভাবে করে। আর আনকোলাটেড হচ্ছে সে জানে আপনার 130টা পেজ দরকার, যার মধ্যে 10টা সেট হবে, একটা সেটের মধ্যে 1 নাম্বার আসবে 10 বার, আর 2 নাম্বারটা 10 বার প্রিন্ট করে দিয়ে দিবে, 3 নাম্বারটা 10 বার প্রিন্ট করে দিয়ে দিবে, এভাবে 13টা স্লাইড প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে, আপনাকে নিজেকে সেট বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে আনকোলাটেড। আর কোলাটেডটা তো আমি বললামই যে 1 থেকে নিয়ে 13 পর্যন্ত সেট বানাবে, আপনাকে দিবে, 1 থেকে 13 পর্যন্ত সেট বানিয়ে আপনাকে দিয়ে দিবে, আপনি স্ট্যাপল করেন বা যাই করেন আপনার ইচ্ছা। আর আনকোলাটেড হচ্ছে 1 নাম্বারটা 10 বার দিবে, 2 নাম্বারটা 10 বার দিবে, এভাবে করে করে আপনাকে 13টা দিবে, দেওয়ার পর আপনি নিজের থেকে সাজিয়ে সাজিয়ে নিয়ে সেট বানাবেন, ঠিক আছে। এটা হচ্ছে কোলাটেড আর আনকোলাটেড। তারপর আছে কালার। আচ্ছা, কেউ বর্ণান্ধ হয়, যারা কালারটাকে নিজের চোখে দেখতে পারে না ঠিক মতো, ঠিক না? কিছু কালার বর্ণান্ধরা ঠিক মতো দেখতে পারে না, তখন আপনি এটাকে গ্রে স্কেলে রেখে প্রিন্ট করতে পারবেন। গ্রে স্কেলে ক্লিক করবেন, দেখেন পুরোটা গ্রে স্কেলে কনভার্ট হয়ে গেছে, এটাকে আপনি এভাবে প্রিন্ট করতে পারবেন। তারপর আছে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেল। যদি আপনি পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেন তাহলে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, এটা বর্ণান্ধদের জন্য, ঠিক আছে, যারা কালার ব্লাইন্ড ঠিক করে দেখতে পারে না তাদের জন্য, ঠিক আছে। আর যদি নর্মাল পিপলের জন্য হয় তাহলে কালার স্কেল দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন। আর এগুলো সব সেট আপ দেওয়ার পর আপনি প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর প্রিন্ট যদি আপনার প্রিন্ট অ্যাটাচ থাকে তাহলে প্রিন্টে সোজাসুজি প্রিন্টে চলে যাবে, আর যদি প্রিন্ট না থাকে তাহলে প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই আপনি, যদি আপনার প্রিন্টার কানেক্ট থাকে তাহলে তো ওকে, আর যদি না থাকে তাহলে আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করবেন। এখানে এটা আপনাকে পিডিএফ আকারে সেভ করতে বলবে আপনার ডকুমেন্টটাকে, ঠিক আছে। দেখেন এই যে আমি সেভ করলাম, যেহেতু আমার প্রিন্টার অ্যাড করা নেই এই ল্যাপটপের সাথে, তো আমাকে কি বলতেছে, এটাকে পিডিএফ আকারে কোনো এক জায়গায় সেভ করে নিতে, পরে না হয় আমি এটাকে নিজের মতো করে প্রিন্ট করিয়ে নিতে পারবো, ঠিক আছে। আমি এটাকে ডাউনলোডসে রেখে দিচ্ছি আপাতত, ডাউনলোডসে দিয়ে দিলাম যে প্রিন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে, প্রেজেন্টেশন প্র্যাকটিস প্রিন্ট, ওকে, প্রিন্ট লিখে আমরা সেভ দিয়ে দিলাম, এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। ক্লিয়ার? তো এইভাবে আমরা আমাদের প্রিন্ট অপশনটাকে ইউজ করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই এটাকে প্র্যাকটিস করবেন আর এক্সপ্লোর করবেন ওই কমান্ডগুলোকে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করবেন, নাহলে ভিডিওটাকে রিপিটে দেখবেন, আপনাদের কোশ্চেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি ইলাবোরেটলি সব কিছু বলতেছি, কোনো কিছু মিস করতেছি না মাঝখানে। কোনো জায়গায় যদি কনফ্লিকশন হয়ে যায় তাহলে আমাকে জানাবেন, আমি সেই জায়গাগুলো ক্লিয়ার করে দেবো আপনাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনারা এই জিনিসটাকে ভালো করে প্র্যাকটিস করবেন এবং নিজের আয়ত্তে নিয়ে আসবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।